আল্লাহ যদিও আল্লাহ রাব্বুল শুকরিয়া আদায় করতে হবে সবসময় সর্বদা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কষ্টের সময়, কারণ কিছু কষ্ট হলে অনেক কিছু আল্লাহ দিয়েছেন সেই জন্য। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা হয় না। মানুষ একটা কিছু আশা করছে, তার কাছে বেশি আশা করছিলেন না, একটা কিছু আশা করছিলেন, দিল না, তাহলে আর ওর এই বিষয়ের শুকরিয়া নেই। তার আশা করছিলেন যে অমুক আমাকে ধার দেবে, দিল না, ধার দিলে জাযাকাল্লাহ খায়ের, শুকরিয়া অনেক, তাই না, ধন্যবাদ। কিন্তু রব্বুল আলামিন যদি একটি নেন, অনেক কিছু দিয়েছেন বা অনেক কিছু দিবেন। ধরেন এতদিন সুস্থ ছিলেন আর এখন অসুস্থ, তাহলে আপনার সুস্থতা আল্লাহ নিয়েছেন আপাতত, কিন্তু আল্লাহ আপনার হায়াত দিয়ে রেখেছেন, আপনার রিজিক দিয়ে রেখেছেন। হ্যাঁ, আপনার একটা অসুখ আছে, বহু অসুখ থেকে মুক্ত আছেন, যে অসুখগুলিতে অন্যরা জর্জরিত। এজন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বালা মুসিবতে বিপদ আপদের সময়ও কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন? কিছুই যদি না থাকে, শরীর চলে না একেবারে, অসুস্থতায় বা বিভিন্ন রকমের সমস্যা, আর্থিক সমস্যা, কিন্তু ঈমান আছে, আলহামদুলিল্লাহ ঈমান আছে, মরলি জান্নাত। কাফের ঈমান নেই, মুশরিকের ঈমান নেই, সুতরাং সে মরলে জাহান্নাম, যতই সে রাজা ধীরাজা হোক না কেন। এই জন্য আল্লাহর সর্বদা কি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালের অর্থ বুঝতে পারলেন? যে দুঃখের সময়, কষ্টের সময় বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই জন্যই যে একটি কষ্ট হলেও বহু সুখের সামগ্রী আমার কাছে আছে, বহু ভালো কিছু আছে যা আমি ভোগ করছি। তো আনন্দিত হইতে হবে, খুশি হইতে হবে, নিজের মনে একটা আনন্দ যে রমজান মাস পেয়েছি, আর একটা রমজান পেলাম, এই রমজানে অনেক কিছু আমি করতে পারবো, আল্লাহ সুযোগ দিয়েছেন। যে এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজান মাস শুরু হইতো সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। কানা রাসূলুল্লাহ ইউবাশশিরু আসা মুসনাদ আহমদে আর নাসাইতে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। বলতেন আতাকুম শাহরু রমজান, তোমাদের সামনে রমজান মাস আগমন করেছে, শাহরুল মুবারক, এই মাস হচ্ছে বরকতময় মাস, বরকতের মাস। বরকত অনেক ক্ষেত্রে দেখা যায়, আর অধিকাংশ ক্ষেত্রে এই চোখ দিয়ে দেখা যায় না, অন্তর্দৃষ্টি দিয়ে। যার ইমানি শক্তি যত বেশি, তত বেশি সে বরকতকে উপলব্ধি করে। যেই বরকত আপনার রয়েছে, আপনি একজন দিনদার পরহেজগার, সেই জন্য আল্লাহ ভীরু, সেই জন্য, আর অন্য লোক সেই বরকত থেকে বঞ্চিত রয়েছে, অথচ অনেক টাকা পয়সা তার কাছে আছে। শাহরুল মুবারক কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই রমজান মাসের সিয়াম তোমাদের ওপর বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন। ফিহে তুফতাহু আবওয়াবুল জান্নাত, এই রমজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। মান হরিমা ফিহ, এই রমজান মাসে কেউ যদি হতভাগা বঞ্চিত হয়, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়, ফাকাদ হরেম, তাও সে হইল আসল বঞ্চিত, আসল হতভাগা, সে হচ্ছে আসল হতভাগা। 3 নম্বর প্রস্তুতির পদক্ষেপ হচ্ছে যে আপনি দৃঢ় সংকল্প হবেন যে কিছু করব আমি। এখন যতই ভালো সুযোগ সুবিধা পান, যদি আপনার মনে একটা সংকল্প না থাকে, বদ্ধপরিকর না হইতে পারে আমি কিছু করব, তা কিছু করতে পারবেন না। সৌদি আরবে তো অনেকে আসছে, অনেকে আরও ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে গেছে, যাচ্ছে না, বরং দেশে থাকলে ভালো ছিল। কত লাখ টাকা খরচ করে আসলো, আর আসার পর এইখানেও লস, এখানে আসার পরে লসই লস, কোনো কিছুই করতে পারলেন না। কিন্তু মাশাআল্লাহ আমি অনেক কিছু করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে সুযোগ পেলেই যে সফল হয়ে যাবে এমন কথা নয়। তো রমজান মাস পেলেই যে সাকসেস মুসলিম কখনো নয়। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমি কিছু করব, আর এর জন্য পরিকল্পনা লাগবে। এই রমজান মাস আসছে, তখন মুসলিম সমাজে দেখবেন দোকানপাট কিভাবে সাজানো হচ্ছে, কিভাবে তাতে মাল সামান নিয়ে আসা হচ্ছে, নতুন আইটেম ইত্যাদি, কোনটার ডিমান্ড বেশি হবে, আর তারপরে মার্কেট আর বাজার কি জমজমাট হচ্ছে। তো দুনিয়াদাররা যদি এরকম প্রস্তুতি নিতে পারে, তো আপনি একজন মুসলিম হিসাবে কি আপনার প্রিপারেশন, প্রস্তুতি কোথায় আপনার, কতটা আপনি রেডি হয়েছেন আপনি? দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব সজাগ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিস সূরা রুমের একটি আয়াতে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ দুনিয়ার বিষয়ে বড় পণ্ডিত। যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎ সম্পর্কে বড়ই পারদর্শী, বড়ই এক্সপার্ট। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা পরকাল সম্পর্কে এত উচ্চ শিক্ষিত হওয়ার পরে, এত বিচক্ষণ বুদ্ধিমান চালাক চতুর হওয়ার পরেও গাফিলুন, উদাসীন।
নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, হতভাগা, কোনো কিছুই প্ল্যান নেই তার। আল্লাহ যেন তাদের দলে সামিল না করেন। যেমন দুনিয়ার জন্য আমরা প্ল্যান করছি, তার চাইতে বেশি আমাদেরকে আখিরাত জান্নাতে যাওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, যাতে করে প্ল্যান পরিকল্পনা মানে মৌখিক শুধু নাই। আচ্ছা, প্রতিদিন রমজানে এই যে আমার ঘুম ভাঙবে সকালবেলা, প্রথম কথা কটার সময় আমি উঠবো? যারা সকালে ঘুমাচ্ছেন, ধরেন সকালে ডিউটি নেই, ঘুমাচ্ছেন অনেকে, ঠিক আছে। যাদের সকালে ডিউটি নেই জোহর পর্যন্ত ঘুমাচ্ছেন, যারা জোহরের নামাজি তাদের কথা বলছি। আর যারা জোহরও পড়েন না, চলছে, কত ঘন্টা হলে চিন্তা করুন তো, আনলিমিটেড, যেহেতু ডিউটি নেই, ওই তারাবির পরে ডিউটি শুরু হবে, সেই জন্য চলছে, জোহরও ঘুমিয়ে থাকলো, আসর হয়ে গেল, আউযুবিল্লাহ।